ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল 10টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সমীর কুমার হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্ন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, সাধারণ সম্পাদক মাহবুর রহমান শেখর সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার ও চন্দন বসু। প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতায় সব ধর্মের মানুষের অবদান রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের সম্মিলিত ত্যাগের ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ। তিনি আরও বলেন, বিএনপি সর্বদা সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপির দল শিখিয়েছে ধর্ম যার যাই হোক, কারো আনন্দ উৎসবের বিঘ্ন ঘটানো যাবে না, সবার যার যার স্থান থেকে সহযোগিতা করতে হবে। সবশেষে তিনি আরও বলেন, আমাদের বিএনপির কর্মীদের নিয়ে প্রতিটা পূজা মন্দিরে কমিটি গঠন করে সুন্দরভাবে এই পূজা উদযাপন করা হবে। বিগত সময়ের চেয়ে এবারের পূজা আনন্দমুখর পরিবেশে হবে। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমি মনে করি রাষ্ট্রসভা ধর্ম যার যার, ঠিক কিনা? রাষ্ট্রসভা, আমরা বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র আমাদের সভা। এই রাষ্ট্রের ভিতর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছে, মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ আছে। তার ধর্ম তার কাছে, তার ধর্ম সে পালন করবে, এটা তার ন্যায্য অধিকার এবং তার মৌলিক অধিকার, নাগরিক অধিকার, তার বংশগত অধিকার, তার ধর্মগত অধিকার, ঠিক কিনা? এই কাজে বাধা দেওয়ার মতো এবং তাদের কর্মকাণ্ড বাধা দেওয়ার মতো কেউ প্রতিপক্ষ হোক, আমাদের দল চায় না, আমি ব্যক্তিগত চায় না, বিএনপি ব্যক্তিগত, বিএনপির দল চায় না। বিএনপির দলে এমন, বিএনপির দলের ম্যানিফেস্টে এমন কোনো কিছু কখনো নাই। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি। এখানে ধর্ম বর্ণের সকল শ্রেণীর সকল মানুষ কে নিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি। সবকে একটি জিনিস পরিষ্কার করে রেখে আছে, আমরা সদাই সত্য কথা বলিব, সত্যভাবে চলিব, নিষ্ঠার সাথে চলিব, সৎ হালাল রোজগার খাবো এবং মানুষের কল্যাণে কাজ করবো, ঠিক কিনা বলেন তো? আমি মানুষ, আমি একজন রাজনৈতিক কর্মী। আমার প্রথম কথা হচ্ছে, আমার প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণে কোনো কাজ করা, বিবাদে মানুষের পাশে দেওয়া, সমস্যায় মানুষের পাশে থাকা, সাংস্কৃতিক আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের পাশে সহযোগিতা করা। একটা মানুষ তার নিরাপত্তার সাথে, তার অধিকার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে, তার সামাজিক অধিকার নিয়ে, ধর্মীয় অধিকার নিয়ে সে নিরাপদে বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, তার ছেলেদের লেখাপড়া শেখাতে পারে এবং সামাজিকতা করতে পারে, তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। আমাদের অনেক নেতা বক্তৃতায় বলেছে, আপনারা বলেছেন, ভোট পেলে ভোট পাওয়া যায় না, ভোট অর্জন করে নিতে হয়, ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। ভোট আমি চালাম, আপনি ভোট দেবেন কেন দেবেন? আমি যদি আপনার নয়, আপনি আমার হবেন কেন? এটাই তো মাস্টার। আমি আপনাদের প্রশাসন হতে চাইনি, শাসক হতে চাইনি, আপনাদের একজন মানুষ হিসেবে, খাদের হিসেবে, আপনাদের একজন সহকর্মী, আপনাদের কর্মের সহকর্মী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে চাই, এইটা আমার প্রত্যাশা। আমি আমার প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের সাথে সর্বমুহূর্তে থাকার চেষ্টা করব। আপনারা আমার জন্য আশীর্বাদ করে দোয়া করেন। আমি পারে কোনো খারাপ কথা না বলতে পারে, আমরা এই কথা আমি অনেক জায়গায় বলেছি। আমাদের দলীয় পার্টি অফিস
দলে সনাতন ধর্মের মানুষ একজন বলতে পারবে না যে আমরা যেখানে হয়েছে সেখানে আমরা গেছি, হওয়ার চেষ্টা করেছি ওই দুর্গোৎসব করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। ধর্ম যার যার, রাজনৈতিক তাত্তা, ধর্ম আর রাজনীতির সাথে কোনো গুলালি চলে না। ধর্মের কাজ ধর্ম করবে, রাজনৈতিক কাজ ধর্ম করবে। যারা এই সমস্ত অনেক সৎ কথা বলছে, সৎ কথা বলছে, কিন্তু তারা অনেক অসৎ কাজ করে যাচ্ছে, অনেক অসৎ কাজে জড়িত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি আপনারা কোনো কারণ উস্কানিমূলক কথা, কারণ কার কথায় কান দেবেন না। আমার প্রতি, আমার দলের প্রতি আপনারা বিশ্বাস করুন। আমি কসম করে বলছি, আমার প্রতি, আমার দলের প্রতি আপনারা বিশ্বাস করুন। এই ঝিনাইদহ হরিণা কোনো নির্বাচনী এলাকা, এই সনাতন ধর্মের কোনো মানুষ মনে করবেন আপনাদের একটা ছোট ভাই আছে, আপনার একজন মানুষ আছে। আমি আপনাদের কাছে বট গাছের মতো ছায়া দিয়ে চাদরে মুড়িয়ে আপনাদের কাছে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের সমিতির কাছে আপনারা দিয়ে দেবেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, আমাদের আইটি সেক্টর আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। গ্রুপ করে আমরা অবশ্যই আপনাদের কাছে কন্টিনিউ যোগাযোগ রাখবো।